আমরা যদি বলি যে আমাদের সবচেয়ে পপুলার এই যে আমরা যে চোখের সামনে এখন দেখতেছি 10 প্রকারের কন্টেন্ট রাইটিং, এই 10 প্রকারের কন্টেন্ট রাইটিংই সবচেয়ে জনপ্রিয়। প্রথমত আমি যদি বলি যে ব্লগ রাইটিং কাকে বলে, ব্লগ রাইটিং কাকে বলে? ব্লগ কন্টেন্ট রাইটিং হচ্ছে আপনার যখন আমরা আমাদের আমরা একটা আমরা একটা গাইড বা প্রসেস বা একটা সলিউশন নিয়ে একটা আর্টিকেল লিখি, ওইটাকে বলা হচ্ছে ব্লগ রাইটিং। ঠিকই, যখন একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল কিসের উপরে হবে? একটা গাইড বা টিউটোরিয়াল অথবা সলিউশন অথবা কেস স্টাডি, এই টাইপের আর্টিকেল গুলোকে বলা হয়ে থাকে ব্লগ রাইটিং। সবকিছুই হচ্ছে উদ্দেশ্যের উপরে। প্রত্যেকটা রাইটিং এ আলাদা আলাদা পার্ট করা হয়েছে, সেক্টর আলাদা করা হয়েছে উদ্দেশ্য পারপাস বিবেচনা করে। ব্লগ রাইটিং এর পারপাস হচ্ছে শুধুমাত্র আমার আশেপাশের অডিয়েন্সকে নলেজ শেয়ার করা, ভ্যালু এড করা, ইনফরমেশন গাইড সলিউশন শেয়ার করা। আমি যার সাথে শেয়ার করতেছি তার কাছ থেকে ডিরেক্টলি কিছু পাওয়ার আশায় আমি আর্টিকেলটা লিখতেছি। একটা উদাহরণ নিয়ে আসি। আগে আমি আমার ব্লগটা দেখছিলাম, এই যে ধরেন এই আর্টিকেলটার মধ্যে কিন্তু আমি কোথাও আর্টিকেলটা আমি কেন লিখছি ভাই, ওয়াই সার্চ ইঞ্জিন মার্কেটিং ইম্পর্টেন্ট, কেন সার্চ ইঞ্জিন মার্কেটিংটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আলোচনা করছি। একটা ইউটিউবের ভিডিও লিংক তো শেয়ার করা হয়েছে এখানে। ওকে, টাইপস অফ সার্চ ইঞ্জিন মার্কেটিং, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, সাম বেনিফিটস, ইম্পর্টেন্স, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে কি ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইন্ডিকেটরস। এখানে আমার কি লাভ হলো ভাই? আর্টিকেলটা লিখে আমি কিন্তু অ্যাজ এ অথার আমি পুরো আর্টিকেলটা লিখছি, তারা এসব পড়বে, তারা যেন কিছু শিখতে পারে, তারা যেন কিছু জানতে পারে বা একটা সলিউশন হিসেবে নিতে পারে। আর কিন্তু কোনো মোটিভ আমার নাই আছে কি, ডিরেক্টলি আর কোনো মোটিভ কাজ করে না। ইনডাইরেক্টলি আমি যদি বলি যে হ্যাঁ, কেউ তো আর জনসেবা করতে এখানে নামে নাই, ইনডাইরেক্টলি আমরা এখান থেকে কি করি, অ্যাডসেন্স থেকে আর্নিং জেনারেট করি বা অনেক সময় অ্যাফিলিয়েট লিংকও প্রোভাইড করি, কিন্তু ওইটা আবার অন্য পারপাস হয়ে যায়, ওইটা ব্লগ রাইটিং তখন আর থাকে না। ওকে, এট এ গ্ল্যান্স আমি যদি বলি ব্লগ রাইটিং বলতে যখন আমরা আমাদের অডিয়েন্সকে শুধুমাত্র ভ্যালু প্রোভাইড করার জন্য একটা কন্টেন্ট লিখি, ওইটাকেই বলা হচ্ছে কন্টেন্ট এই ব্লগ রাইটিং। দেখেন টাইপস অফ পপুলার, যে এখানে 15টা পপুলার টাইপস অফ কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, চাইলে এগুলোও পড়তে পারেন, কেন মোটামুটি এগুলো মেনশন করা আছে, বাহিরেও আরো কিছু টাইপস মেনশন করা হয়েছে এখানে। তো যেটা বলতেছিলাম, এটা গেল আমার ব্লগ রাইটিং এর পার্ট। কন্টেন্ট রাইটিং জগতে বা অ্যাজ এ রাইটার 80% বা 70 to 80% রাইটাররা ব্লগ রাইটিং নিয়ে কাজ করবেই, এটার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা কোম্পানি ব্লগ রাইটিং এর কোনো ব্লগ রাইটিং বা ব্লগ রাইটার তাদের লাগবেই, তাদের একটা ব্লগ সেকশন থাকবেই। আপনি যদি একটু রিসার্চ করেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটের একটু রিসার্চ করেন, প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনি এমন একটা ব্লগ সেকশন পাবেন। তো ব্লগ রাইটারদের কেমন ডিমান্ড বা কেমন ভ্যালু বুঝতেই পারছি, এই কারণে এটাকে সবার উপরে রাখা, সবার উপরে বা সবার আগে রাখা হয়েছে। সেকেন্ডলি আসছে ওয়েব কন্টেন্ট রাইটিং। ওয়েব কন্টেন্ট রাইটিং এর শাব্দিক অর্থে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটের ভাই যত ধরনের কন্টেন্ট আছে সব মিলিয়ে বলা হয় ওয়েব কন্টেন্ট রাইটিং। বিষয়টা কেমন? বিষয়টা এক কথায় বলতে গেলে এরকম, আবার এরকম না। কেন? দেখেন, এই ব্লগ আর্টিকেলটা কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে এটা হচ্ছে ব্লগ আর্টিকেল, এই ব্লগ আর্টিকেলটা কিন্তু ওয়েবসাইটেই তো পাবলিশ করা হয়েছে, এটা তো আর কোনো ডায়েরিতে পাবলিশ করা লেখা হয়নি, এটা ওয়েবসাইটেই পাবলিশ করা হয়েছে। কিন্তু এটাকে বলা হচ্ছে ব্লগ রাইটিং। এবং ল্যান্ডিং পেজ আমি যদি হোমে যাই একটু দেখি, বা সার্ভিস পেজে যদি যাই, ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে এগুলোকে স্পেসিফিকলি বলা হয়ে থাকে ওয়েব কন্টেন্ট রাইটিং। ল্যান্ডিং পেজের জন্য যে কন্টেন্ট গুলো লেখা হয়ে থাকে এগুলোকে বলা হচ্ছে কি, স্পেসিফিকলি এগুলাকে বলা হয় ওয়েব কন্টেন্ট রাইটিং, কারণ এগুলো ওয়েবসাইটের উদ্দেশ্যেই লেখা হয়ে থাকে। 3 নাম্বার, কপি রাইটিং। এক কথায় বলতে গেলে কপি রাইটিংটা কিন্তু, যদি আমি বলি যে কপি রাইটিংটা কপি করে লেখাকে বোঝায় না, শাব্দিক অর্থে এরকমটা শোনা গেল, বাট এটাকে বোঝায়, এটা যদি
অ্যাকচুয়ালি কপিরাইটিং বলতে কি বোঝায়, আমরা যখন একটা প্রোডাক্টের একটু সুন্দরভাবে এক্সপ্লেইন করি আমি, যে আমি কিছুক্ষণ আগে একটা ব্লগ আর্টিকেল লিখলাম না, ব্লগ রাইটিং, এই যেটা আমি আমার অডিয়েন্সকে কি দিচ্ছি, শুধুমাত্র ভ্যালু অ্যাড করতেছি বা ইনফরমেশন প্রোভাইড করতেছি, তার লাইফের জন্য একটা ভ্যালু অ্যাড, তাই তো। কিন্তু যেই মুহূর্তে ধরেন এক্সাম্পল দিয়ে না বুঝাইলে বুঝতে সমস্যা, টপ 10 মোবাইল ফোন 2023, টেক অ্যাডভাইজার, টেকার, এটাও কিন্তু একটা আর্টিকেলই দেখা যাচ্ছে, তাই না? একটা আর্টিকেলই দেখা যাচ্ছে, আর্টিকেল এটা। কিন্তু এই আর্টিকেলটার এবং আমি যে আমার ব্লগে লিখছিলাম এই আর্টিকেলটা, দুটোটাই আর্টিকেল, কিন্তু দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল কি তফাৎ ভাই? কপি রাইটিং ভার্সেস কন্টেন্ট রাইটিং নিয়ে আমার ব্লগে হয়তো একটা আর্টিকেল আছে সবসেট। এখন শুনেন, যেটা বলছিলাম দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কিন্তু দুইটাই আর্টিকেল। কি তফাৎ? এই আর্টিকেলটাতে অ্যাজ এ অথর বা অ্যাজ এ আর্টিকেল ওনার বা ওয়েবসাইট ওনার আপনি কি করতেছেন, আপনার অডিয়েন্সকে, এই যে আপনার অডিয়েন্সকে একটা লিংক প্রোভাইড করতেছেন, এই যে অ্যামাজন থেকে পারচেজ করার জন্য। এখানে যদি আমি একটু ক্লিক করি, দেখেন আমাকে কই নিয়ে যায়, ও ডিরেক্ট নিয়ে যাচ্ছে অ্যামাজনে, ও আমাকে ডিরেক্ট নিয়ে যাচ্ছে কই, অ্যামাজনে নিয়ে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করি, ধরেন এই যে এটাই স্যামসাং এর গ্যালাক্সি S23 পারচেজ করি, এই পারচেজ অ্যামাউন্ট থেকে কিছু কমিশন এই ওয়েবসাইটের ওনারদের কাছে যাবে অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে, ঠিক আছে? তো তার মোটিভটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে ব্লগ রাইটিং এর মধ্যে কি ছিল, আগে ব্লগ রাইটিং এর মধ্যে সে শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করছে, শুধুমাত্র ইনফরমেশন, সে যে পড়তে আসতেছে তার কাছ থেকে কোনো বেনিফিট পাওয়ার আশে আর্টিকেলটা লেখে নাই। কিন্তু কপি রাইটিং এর মধ্যে আমরা আমাদের অডিয়েন্সকে কনজিউমারে কনভার্ট করে থাকি, পারপাস টোটালি চেঞ্জ। আর এই আর্টিকেলটা লেখা খুবই টাফ, অনেক প্যারামিটার মেনটেন করে লিখতে হয়, যেহেতু এটা মোটামুটি সেলসম্যানের মতো কাজ করতে হয়। কিন্তু টেনশন নট, এটা নিয়ে আমরা ডেডিকেটেডলি একটা ক্লাস, একটা বা দুইটা ক্লাস আছে, আমরা দেখবো, শিখবো যে কিভাবে একটা অডিয়েন্সকে কনজিউমারে কনভার্ট করতে পারে। ফর দ্য টাইম বিং এতটুকু জেনে রাখেন যে কপি রাইটিং বলতে কি বোঝায়। হোয়াট ইজ কপি রাইটিং? when you drive your audience to your consumer through a content that is copywriting. Okay, চলো তারপর আসছে কি, পোস্ট রাইটিং। পোস্ট রাইটিং কি ভাই? পোস্ট রাইটিং ভৌতিক লেখাকে বোঝায় না। যখন এটা কপি রাইটিং এর কাজ হতে পারে, ব্লগ হতে পারে, ওয়েব কন্টেন্ট হতে পারে, যে কোনো ধরনের কাজ হতে পারে ব্লগ রাইটিং, গোস্ট রাইটিং এর মধ্যে। কিন্তু এই গোস্ট রাইটিং এর মধ্যে আমি স্পেসিফিকলি যদি একটু বলি, ধরেন আমি তানমুরাদ ভাইকে হায়ার করলাম, বললাম যে ভাই তুমি আমাকে একটা ব্লগ আর্টিকেল লিখে দাও, তোমাকে আমি ফর 1000 ওয়ার্ডস $8 বা $10 করে প্রোভাইড করবো, পে করবো। সে আমাকে একটা আর্টিকেল লিখে দিল, তারপর আমি তার কাছ থেকে আর্টিকেলটা নিয়ে আমি আমার ব্লগে পাবলিশ করলাম, অথর আমার নাম দিয়ে, অ্যাজ এ অথর আমি, ঠিক আছে? তো ফুল ক্রেডিট কার গেল? আমার। হাসান মুরাদ ভাই কিন্তু কোনো ক্রেডিট পেল না, অ্যাজ এ অথর কিন্তু তার ক্রেডিট পাওয়ার কথা ছিল, কারণ আর্টিকেলটা তার লেখা, তাই তো? কিন্তু ক্রেডিটটা নিলাম কে? আমি এই ক্রেডিটের বিনিময়ে তাকে পে করে দিলাম, যে সে আমাকে আর্টিকেল লিখে দিল, আমি তাকে পে করে দিলাম যে এই আর্টিকেলের ফুল ক্রেডিট কপিরাইট এখন আমার, অ্যাজ এ অথর আমি। এখানে হাসান মুরাদ ভাই অ্যাজ এ গোস্ট রাইটার হিসেবে একটা রোল প্লে করলো, আর এই ধরনের প্রত্যেকটা কাজকেই বলা হয় গোস্ট রাইটিং। বুঝা গেল? তারপরে আসতেছে কি, ইমেইল রাইটিং। ইমেইলের মধ্যে যত ধরনের লেখা হয়ে থাকে, এটা সিম্পল, এটা এত আহামরি কিছু না। ইমেইলের মধ্যে যত ধরনের লেখা হয়ে থাকে, ফর্মাল, ইনফর্মাল, প্রপোজাল, হাই হ্যালো টাইপের, এই আপনার কনভার্সনাল বা আপনার যে কোনো ধরনের কমিউনিকেশন আপনি ইমেইলের মাধ্যমে করে থাকেন, এর জন্য যত ধরনের লেখা লিখতে হয় সবগুলো কি বলা হয়? ইমেইল রাইটিং। বর্তমানে ক্লায়েন্ট হান্টিং এর জন্য খুবই জনপ্রিয়। তো আপনি ব্লগ রাইটিং করেন বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনার ইমেল রাইটিংটা শেখা খুব জরুরি। সার্ভিস প্রোভাইড না করলেও আপনি ক্লায়েন্ট হান্টিং এর জন্য ইমেল রাইটিংটা শেখা দরকার প্রত্যেকের জন্য। অর্ধেক গেল। তারপর আসতে হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। স্ক্রিপ্ট রাইটিংটা কি ভাই? আগে এটা মোটামুটি অনলাইন জগতে আগে এটা এত পপুলার ছিল না,
এখন যতটা পপুলার হচ্ছে, এখন ভিডিও কন্টেন্ট মার্কেটিংটা পপুলার হওয়ার সাথে সাথে স্ক্রিপ্ট রাইটিংটা পপুলার হয়েছে। ইন ফিউচার আরো পপুলার হবে। ঠিক আছে, এখানে কাজটা কি হয়ে থাকে, প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা একটা স্ক্রিপ্ট লিখি। প্রত্যেকটা ইউটিউবার তার ভিডিও কন্টেন্ট তৈরি করার আগে একটা স্ক্রিপ্ট নিয়ে একটা স্ক্রিপ্ট রেডি করে থাকে। এই স্ক্রিপ্টটা রেডি করে হচ্ছে একজন রাইটার, কন্টেন্ট রাইটার একটা স্ক্রিপ্ট লিখে দেয়, সে ওই স্ক্রিপ্ট অনুযায়ী তার ভিডিও কন্টেন্টটা কিন্তু তৈরি করে থাকে। তারপর আসতে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া রাইটিং। সোশ্যাল মিডিয়া রাইটিংটা কি ভাই, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এর মতো বড় বড় যত সোশ্যাল মিডিয়া, বড় ছোট সমস্ত সোশ্যাল মিডিয়াতে যত ধরনের লেখালেখি আছে, হ্যাঁ, যত ধরনের লেখালেখি আছে সবগুলোই হচ্ছে, প্রতিটা লেখালেখিকেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া রাইটিং। যেমন হচ্ছে রিসেন্টলি আমি একজন হায়ার করছি, আমার এই যে আমার পেজের জন্য লেখার জন্য, পেজে লেখার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে আমারই একটা এজেন্সি, সামনে শুরু হবে, লঞ্চ করবো অফিস নিয়ে। এইটার জন্য যেমন একজন মার্কেটার বা সোশ্যাল মিডিয়া রাইটার হায়ার করছে, সে কি করবে, প্রতিনিয়ত পেজের মধ্যে প্লাস হচ্ছে আরো যা যা আছে সোশ্যাল মিডিয়া গুলোতে, তারপরে পোস্ট প্রোভাইড, পোস্ট পাবলিশ করবে। এটাও কিন্তু ভাই খুবই দরকার প্রত্যেকটা বিজনেসের জন্য। এই টাইপের লিঙ্কডইনের মধ্যে আমরা নিজেদেরও কিন্তু সার্ভিস মার্কেটিং করে থাকি। পিন্টারেস্ট না, টুইটারের মধ্যেও আমরা নিজেদের সার্ভিস মার্কেটিং করে থাকি, ফেসবুকে। এই নিজেদের সার্ভিস মার্কেটিং করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া রাইটিংটা শেখা প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য জরুরি। ইমেল রাইটিং এর মতো এটাও খুব দরকার, অডিয়েন্স এনগেজ রাখা। যাই হোক, তারপর আসছে ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংটা কি, কোটেশন, গদ্য পদ্য, ওই যে গাছতলায় পয়সা যে আগে লিখতো, ওগুলা কি বলা হয় ভাই ক্রিয়েটিভ রাইটিং। বাট ফর দ্য টাইম বিং আমরা কিন্তু মোটামুটি মোস্ট অফ দ্য জব পোস্ট, আপওয়ার্ক বলেন, ফাইবারে বলেন, ভাই ক্রিয়েটিভিটি ছাড়া কোনো ধরনের কাজই করা পসিবল না। ক্রিয়েটিভিটি ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু কিন্তু এখানে ক্রিয়েটিভ রাইটিং বলতে শাব্দিক অর্থে বোঝানো হচ্ছে ওই ধরনের ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিংকেই এখানে বোঝানো হচ্ছে। লাইক পোম বা অনেকে আমরা বই লিখি, যে নাসিবুল ভাই বই লিখছে, এটা কিন্তু ক্রিয়েটিভিটি ছাড়া আর কিছু না, পসিবল না। ওই লেখাগুলোকেই বলা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ওকে, তারপর হচ্ছে টেকনিক্যাল রাইটিং। টেকনিক্যাল রাইটিংটা কি, আমরা প্রত্যেকটা মেশিন বা ডিভাইস কিনলে ভিতরে একটা ইউজার ম্যানুয়াল পাবো, প্যারামিটার লেখা থাকে, কি কি করতে হয়, ফ্রিজ থেকে শুরু করে পিসি বা সবকিছুতেই কিন্তু একটা ইউজার ম্যানুয়াল থাকে, রাইট না? ওই লেখাগুলোও কিন্তু একজন রাইটার লিখতেছে, ওই লেখাকে বলা হচ্ছে কি টেকনিক্যাল রাইটিং। বা ওই লেখাগুলো যে লিখে থাকে ওগুলোকে বলা হচ্ছে টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং। লাস্ট নট দ্য লিস্ট, এটা হচ্ছে একাডেমিক রাইটিং। এটাও মোটামুটি ভাই ভালো, পপুলার, জনপ্রিয়। একাডেমিক রিলেটেড যত ধরনের লেখা আছে, হতে পারে আপনার অ্যাসাইনমেন্ট, হতে পারে আপনার রিপোর্ট, যে এ টু জেড একাডেমিক রিলেটেড, রিসার্চ পেপার হতে পারে, থিসিস পেপার হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, ভাই এ টু জেড সবকিছু হচ্ছে একাডেমিক রিলেটেড। যত কাজ আছে লেখালেখি, মূলত লেখালেখি নিয়ে যত কাজ আছে একাডেমিক, সবগুলো একাডেমিক রাইটিং এর আন্ডারে পড়তেছে।